যখন শ্রীপাদ রামানুজাচার্য যখন তিরুপতি বালাজিতে তিনি যখন সেবা করার জন্য ভক্তদের পাঠাচ্ছেন, আপনারা মন দিয়ে শুনছেন। রামানুজাচার্য যখন উপরে যেতেন তিরুপতি বালাজিতে, উনি হাঁটুর উপরে ভর দিয়ে যেতেন, পা দিতেন না। পাহাড়ে উঠতেন না, সিঁড়িতে হাঁটু দিয়ে দিয়ে হাঁটু কেটে কেটে চেষ্টা করবেন এখানে সেবা করতে আসতাম। তো তখন তিনি চিন্তা করছেন যে একটা পুষ্করিণী দরকার, তাহলে ভগবানের সেবা হবে না। তখন তিনি তার শিষ্যদেরকে বলছেন, কে যাবে? সবাই আরাম চায়। অনন্ত আচার্য বলে ওনাদের আচার্য ছিলেন, মানে রামানুজাচার্যের শিষ্য, তিনি গুরুদেব আমি যাব। উনি গৃহস্থ, এই ব্রহ্মচারীর কথা বললাম, আর এই গৃহস্থর কথা। উনি গৃহস্থ। আর সেই সময় আপনারা এখন তিরুপতি এখন দেখেন ওরকম ছিল না। সেখানে বাঘ, সিংহ, ভল্লুক, শিয়াল, সর্প এই দ্বারা সম্পদ রূপে ওখানে ঘন জঙ্গলের ভেতরে ভগবানের খুব কষ্ট করে সেবা করতে। ওখানে পুকুরও ছিল না যে পুষ্করিণী এখন দেখেন। ভগবান কৃপা করলে আমরা দর্শন করতে যাবো এই সঙ্গে। তুমি যখন খুঁজছেন ওই পুষ্করিণী, এটি ছোট বাচ্চা এসেছে, এসে বলছে যে আমাকে দাও, আমি তোমার এই মাটিগুলো নিয়ে মাথায় করে ফেলে দিয়ে আসি। উনি বলছেন, আমার গুরুদেব তোমাকে তো দেননি সেবাটা আমাকে দিয়েছে, তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি, তুমি যাও। বাচ্চারা বলছে, দিন না, অসুবিধে কি আছে, দুজনে মিলে করি। বলছে, না, আমার গুরু আজ্ঞা হয়েছে, আমি করবো এটা। তোমার তখন যে স্ত্রী ছিলেন আমার সঙ্গে এসেছিলেন, উনি রান্না বান্না করতেন, উনি শৃঙ্গার করতেন, ভগবানকে ভোগ লাগিয়ে দুজন ছিল মাত্র তিরুপতি বালাজিতে। আর মাঝে মাঝে সাধু বৈষ্ণবরা ব্রহ্মচারীরা গুরুদেবের সঙ্গে রামাচার্যের সঙ্গে দর্শনের জন্য আসছে। তোমার তখন স্ত্রী গর্ভবতী, তো স্ত্রীকে বলেছে তুমি মাথায় করে মাটিটা ফেলে আস। তিনি শাবক দিয়ে বলতেন, মাটি নেওয়া হতো, স্ত্রী গিয়ে ফেলে দিয়ে আসছে। স্ত্রী যখন ফেলে দিয়ে আসছে, হঠাৎ দেখছে স্ত্রী খুব তাড়াতাড়ি চলে আসছে। আপনি যখন গর্ভবতী ক্লান্ত হয়ে পড়ছেন, তিনি বলছেন, না, গুরুদেবের সেবা করলে আমাদের মঙ্গল হয়। তাহলে তাড়াতাড়ি কেমন করে? আগে তোমার সময় লাগতো 10 মিনিট, এখন 2 মিনিটে চলে আসছো কেমন করে মাথার বোঝা ফেলে? বলছে, এখন ছেলে একটু সাহায্য করে যাচ্ছে। সেই ছেলেটা এই কোথাকার পাখির ছেলে দেখি তো, বলে তিনি শুধু ভয় দেখানোর জন্য শাবল নিয়ে সেই বাচ্চাটার পেছনে দৌড়েছে। বাচ্চাটা না একটু কিশোর বয়সী, সেই দৌড়ে 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 যাচ্ছে, কিন্তু ভয় দেখানোর জন্য এই দাঁড়া বলে একটু শুনেছেন, বাচ্চাটা ফুটতে লেগে গেছে। তো ঠিক আছে, তো ওনারও খুব বুকে ব্যথা হয়েছে, বৈষ্ণব তো খুব কষ্ট পেয়েছেন। বলছে, বাবা বাবা দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, যাস না বাবা, দাঁড়া দাঁড়া। কোথাও কাঁদতে কাঁদতে দু চোখে মুছতে মুছতে গর্ভগৃহের মধ্যে প্রবেশ করে গেছে, দিয়ে অভিমান করে দরজা বন্ধ করে দিয়ে। তো অনন্ত আচার্য তিনি গেছে, তিনি বলছেন, এত মনটা খারাপ আছে, উনিও ক্রন্দন করছেন, আমি কি করলাম, একটা শিশুকে আমি কষ্ট দিলাম। উনি যেই দরজা গুলো দেখেছেন কোনো বাসা নেই, তিরুপতি বালাজি এখান থেকে কেটে এখান থেকে দর করে রক্ত করেছে। মচ্ছিত এখানে পড়ে গেছে। দেখবেন ভগবানের চোখের সঙ্গে সঙ্গে এখানটাতেও কুকুরের চন্দন দিয়ে লাগানো হয়। আর যখন 7 নম্বর গেটে আপনারা পৌঁছাবেন, ওই শাবলটা রাখা আছে, যে শাবলটা দিয়ে উনি গর্ত করেছেন, যেটা তিরুপতি নারায়ণের চেন মানে হচ্ছে থুতনিতে কেটে দিয়েছে। এবং ভগবান সেখান থেকে তার ভক্তকে দেখালেন যে গুরু আজ্ঞা যদি কেউ পালন করে এবং আমাকে যদি কেউ ভালোবাসে, আমি তাকে সাথে। সেরকম ভালোবাসা থাকা হচ্ছে।